হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরিশালের বউয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বরিশালের বউয়ের রান্নাঘরে আজকে কি রান্না হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না করব পোলট্রি মুরগি দিয়ে বিরিয়ানি, একদম গ্রামীণ স্টাইলে। গ্রামের রান্নাগুলো দেখতে সাধারণ হলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, যাতে করে আপনাদের আইডিটা ঘুরে আসতে পারে। তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো মুরগি। তো এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি, প্রায় 2 কেজি ওজনের। তো মুরগিটা খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় বিরিয়ানির মাংসগুলো একটু ছোট হলে খেতে ভালো লাগে। তো মাংসগুলো কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিব যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়। আজকের বিরিয়ানি রান্নাটা হবে একদম সাদামাটা মাছাছিদের মতো। আজকে বিরিয়ানি রান্নায় অতিরিক্ত কোনো মশলা ব্যবহার হবে না, একদম খুব অল্প মশলায় রান্না হবে আজকের বিরিয়ানি। তো এখানে আমি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা সবকিছু একদম খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। বিরিয়ানিতে কাঁচামরিচ না দিলে সুন্দর একটা ফ্লেভার আসে না, খেতেও ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। তাই এখানে আমি অনেকটা পরিমাণে কাঁচামরিচের বোট ফেলাই নিয়েছি। এখন কয়েকটা আলু খুব ছোট ছোট করে কেটে নিব। বিরিয়ানিতে আলু না দিলে খেতে একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় বিরিয়ানিতে আলু দিলে খেতে খুবই ভালো লাগে। তাই এখানে আমি আমার প্রয়োজন মতো কয়েকটা আলু খুব ভালোভাবে ছিলে ধুয়ে কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজ, রসুন, আদা সবকিছু একদম ছিলে পরিষ্কার করে ধুয়ে কেটে নিব। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট রাখতে অবশ্যই ভুলবেন না। সুন্দর একটা কমেন্ট করলে হয় কি আপনাদের আইডিটা খুব সহজে ঘুরে আসতে পারে। আর আমার এই গ্রামীণ পরিবেশের রান্নাগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ধরায় দেওয়ার চেষ্টা করবেন, আমি পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখন রসুনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব আর সঙ্গে নিয়ে নেব অল্প পরিমাণে আদা। আসলে অতিরিক্ত মশলা ব্যবহার করলেই যে রান্না ভালো হয় সেরকম না, অল্প মশলা দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর আমি সবসময় চেষ্টা করি অল্প মশলায় রান্না করতে। আর এই রান্নাগুলোই আমাদের পরিবারের সবাই খেয়ে খুব প্রশংসা করে। তো সব কাটা বাছা হয়ে গেছে। এখন আমি পাটায় একে একে সব ধরনের মশলা বেটে নেব। তো এখানে আমি অল্প কিছু পেস্ট নিয়েছি, হালকা করে বেটে নেব। অনেকেই হয়তো বলবেন যে বিরিয়ানিতে আবার কেউ পেস্ট বেটে দেয়, কিন্তু আমি দেই। আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, সবাই একরকম রান্না করবে সেটা কিন্তু না। একই রান্না এক একজন এক এক ভাবে করে, যার যেরকম ইচ্ছা হয়। তো পেস্টটা বাটা হয়ে গেছে, এখন আমি রসুনগুলো বেটে নিব। এরকম পাটায় বেটে মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। রসুন বাটা হয়ে গেছে, এখন নিয়ে নিলাম অল্প পরিমাণে আদা। আদাটাও খুব ভালোভাবে মিহি করে বেটে নিব। এখনকার সময় আমরা এতটাই অলস হয়ে গিয়েছি, একদম পাটায় কোনো জিনিস বাটতে চাই না, কষ্ট হয়। কিন্তু আগেকার মা চাচিরা সব রান্নার জন্য মশলা তারা পাটায় বাটতো। এরপরে নিয়ে নিলাম জিরা আর এলাচ। এলাচগুলো আমি একটু হালকা থেতো করে দিব। আর জিরাগুলো অল্প পানি দিয়ে একদম মিহি করে বেটে নিব। জিরাটাও বাটা হয়ে গেছে। তো সব ধরনের মশলা একদম বাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। এরপরে নিয়ে নিলাম বিরিয়ানি রান্নার জন্য পোলাও চাল। এই চালটা আমাদের ক্ষেতের। এই চালটার ঘেরানটাও খুব সুন্দর আর চালটাও খুব ছোট। এখান থেকে আমি 2.5 কেজির মতো চাল নিয়ে নিছি, আমার প্রয়োজন মতো যতটা লাগবে। এরপর খুব ভালোভাবে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব পানিটা ঝরাইয়ে। এখানে বিরিয়ানির জন্য সব ধরনের মশলা এমনকি
চাল মাংস ধুয়ে একদম পরিষ্কার করে রান্না করার জন্য রেডি করে নিছি। আর এখানে নিয়ে নিছি 2 প্যাকেট রাঁধুনি রেডিমেড মশলা। চালটাও ধুয়ে রাখছিলাম, দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে। এখন রান্না করার জন্য মাটির চুলায় আগুন ধরাই বড় একটা কড়াই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা সব ধরনের মশলা। দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব যাতে করে মশলা থেকে বাজে ঘ্রাণ না আসে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। এরপর দিয়ে দিলাম 2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম বিরিয়ানির রেডিমেড মশলা। তো 2 প্যাকেট মশলা আমি সব দেই নাই, এখানে আমি প্রায় 1.5 প্যাকেট মশলার মতো দিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছিলাম। এখন খুব ভালোভাবে মশলাটা কষাই নেব। এরপরে দিয়ে দিলাম চিনি আর কাঁচামরিচ। তো এখানে আমি একটা জিনিস ব্যবহার করি নাই, সেটা হলো টক দই। আসলে গ্রামের বাড়িতে টক দইটা সহজে কিনতে পাওয়া যায় না আর ঘরেও ছিল না। তো আজকে আমি টক দই ছাড়াই বিরিয়ানি রান্না করব। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এ পর্যায়ে ধুয়ে রাখা মুরগির মাংস আর আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আবার কষাই নেব। তো মাংস আর আলুগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর কিছুক্ষণ রেখে জাল করে নেব যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ রেখে জাল করার পর মাংস আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আলু আর মাংসগুলো আমি কড়াই থেকে নামাই নেব একটা ছাঁকনির সাহায্যে। তো মাংসগুলো তুলে নিয়েছি, এ পর্যায়ে ধুয়ে রাখা পোলা চালগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ঝোলের সঙ্গে ভেজে নেব। একটু খুব ভালোভাবে ভাজতে হবে, তা না হলে বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে না, খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি ঝোলের সঙ্গে চালগুলো ভেজে নিচ্ছি। তো চালগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। হালকা গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে প্রায় 30 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে যখন ঝোলটা হালকা টেনে গেছে আর চালগুলো ফুটে উঠছে, এ পর্যায়ে আমি মুরগির মাংস আর আলুগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চালের সঙ্গে আলু আর মুরগির মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে আবার দমে রেখে দিব। তো চুলার জালটা কমাইয়ে প্রায় 20 মিনিটের মতো দমে রেখে দিয়েছি। তো অবশেষে বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতে মাশাআল্লাহ দারুণ মজা ছিল। তো বরিশালের বউয়ের আজকের এই সাদা মাঠা বিরিয়ানি রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।